আওয়ামী লীগকে ফিরিয়ে আনতে চাই। আমরা বলে দিতে চাই, যদি এভাবে কেউ সুবিধা নিয়ে আওয়ামী লীগকে ফিরিয়ে আনার চেষ্টা করে, রক্তের বন্যা বয়ে যাবে। আমরা দুঃখের সাথে প্রকাশ করছি, আওয়ামী লীগকে যারা পুনর্বাসনের চেষ্টা করে, তারা আওয়ামী লীগের আমলে যেমন সুবিধাবাদী ছিল, আজকেও তারা সুবিধা নেওয়ার জন্য আওয়ামী লীগকে দিনভর রাতভর পুনর্বাসন করার জন্য প্রত্যেকটা জায়গায় ষড়যন্ত্র করে যাচ্ছে। আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, কয়েকদিন আগে যারা নুরুল হুদাকে প্রমোট করার চেষ্টা করেছে, আজকে মাহবুব রহমানকে প্রমোট করার চেষ্টা করছেন, আগামীকাল মেয়র মুজিবকে প্রমোট করার চেষ্টা করবে। তারা এভাবে আওয়ামী লীগকে ফিরিয়ে আনতে চাই। আমরা বলে দিতে চাই, যদি এভাবে কেউ সুবিধা নিয়ে আওয়ামী লীগকে ফিরিয়ে আনার চেষ্টা করে, রক্তের বন্যা বয়ে যাবে। আমরা রক্ত দিতে শিখে গেছি। যুবকদের বয়স, যুদ্ধ করার বয়স, আমাদের সাথে লাগতে আসবেন না। আপনাদের বিরুদ্ধে আবারও যুদ্ধ ঘোষণা করলাম। 5 আগস্টের আগে আমাদেরকে গুম করে হত্যার চেষ্টা করা হয়েছে। এসব খুনিদের যারা পুনর্বাসন করবেন, তাদেরকে কবর রচনা করা হবে। কক্সবাজারের বুকে যারা আওয়ামী লীগের দালালি করবেন, সকল দালালকে চোখে চোখ রেখে জবাব দিতে হবে। তারা সকলেই আওয়ামী লীগের আমলে তাদের সাথে লিয়াজু করে ব্যবসা বাণিজ্য চালিয়ে গিয়েছে, তাদের সুবিধা ভোগ করেছে। আজকে তারা আওয়ামী লীগকে সুবিধা দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। তারা কখনো নির্যাতনের শিকার হয় নাই। যারা আওয়ামী লীগকে পুনর্বাসন করার চেষ্টা করে, এরা অতীতেও সুবিধাবাদী ছিল, আজকেও তারা সুবিধাবাদী। তারা কখনো ত্যাগ স্বীকার করে না। তারা মুনাফিক, তারা কাফের, তারা দজ্জালের চেয়ে ভয়ঙ্কর। এসব দালাল সিন্ডিকেট গুপ্তচরদের আমাদের চিনে রাখতে হবে। এরা এই বাংলাদেশের গুপ্তচর, এরা রাষ্ট্রদ্রোহী, এরা রাষ্ট্রের সাথে বিশ্বাসঘাতকতা করেছে।